তোমাদের সকলকে ওয়েলকাম জানাই ক্লিয়ার ভিশন উইথ জেডি চ্যানেলে। তো আমরা আমাদের জীবনে ভাবতে থাকি যে আমার ভাগ্যটা সত্যিই খারাপ, যে ভগবান আমাকে কিছু দেননি, আমার এটা নেই, আমার ওটা নেই। আমরা এই নেই করতে করতে এরকম বড় একটা লিস্ট বানিয়ে ফেলি। বাট আমরা কেউ ভাবি না যে আমাদের কাছে কি আছে, আমাদের কাছে কি আছে তার লিস্ট কেউ কখনোই বানাই না। ভাবো তো, তোমার মাথার উপর আজ একটা ছাদ রয়েছে, ভারতবর্ষের কোটি কোটি মানুষ রয়েছে যাদের মাথার উপর এই সামান্য ছাদটুকুও নেই। আবার তুমি দিনে দুবেলা পেট পুড়ে ভালো মন্দ করে খেতে পারছো। আমাদের ভারতবর্ষে কোটি কোটি মানুষ রয়েছেন যারা দুবেলা কেন এক বেলাও পেট ভরে ভাতটুকুও খেতে পারেন না। আবার তোমাকে প্রোটেকশন দেওয়ার জন্য, তোমাকে বিপদ থেকে রক্ষা করার জন্য তোমার পাশে সবসময় মা বাবা থাকেন। বাট আমাদের ভারতবর্ষে এরকম অনেক বাচ্চা রয়েছেন, এরকম অনেক অনাথ শিশু রয়েছেন যাদের মা বাবাটুকু নেই। তো তারা কি জীবন ধারণ করছে না? তারা কি তাদের জীবনটাকে কি নিজের মতো করে উপভোগ করছে না? কেবল আমরা শুধু বলতে থাকি নেই, আমার ভাগ্য খারাপ, ভগবান আমাকে কিছু দেননি। ভাবো তো, ভগবান আমাদের এত কিছু দিয়েছেন, তবু আমাদের কেন মনে হয় আমাদের কাছে কিছু নেই? হয়তো এই একটা আমাদের কাছে ভালো স্মার্টফোন নেই, একটা ভালো বড় গাড়ি নেই, আমাদের কাছে হয়তো প্রচুর অর্থ নেই। তো এই কারণেই কি কেবল আমরা ভাবতে থাকি যে আমাদের ভাগ্যটা খারাপ, আমাদের কাছে কিছু নেই, ভগবান আমাদের কিছু দেননি? তো এবার আমি তোমাকে একটা খুব বড় উদাহরণ দেব। সেটা হলো বিজ্ঞানী স্টিফেন হকিং। নাম তো তোমরা অনেকেই হয়তো শুনে থাকবে। তিনি তার জীবনের বেশিরভাগ সময়ই কাটিয়েছেন হুইল চেয়ারে করে। তার ALS নামক একটা রোগ ছিল যেটা তার সমস্ত শরীরের নার্ভাল সিস্টেমকে ড্যামেজ করে দেয়, যার ফলে তিনি সামান্য মুখ দিয়ে কথাটুকু বলতে পারতেন না, আর হাত পা নেড়ে আমাদের মধ্যে চলা তো দূরের কথা। তবুও তার মধ্যে কী ছিল? তার ব্রেনে ছিল চিন্তা শক্তি, কোনো কিছুকে চিন্তা ভাবনা করার মতো তার কাছে সেই শক্তিটা ছিল, তার কাছে একটা মনের জোর ছিল। আর সেই কারণেই তিনি আজ আমাদের গোটা ওয়ার্ল্ডের মডার্ন ফিজিক্সকে কী দিয়েছেন? দুর্দান্ত কিছু আবিষ্কার, যেটা আমাদের এই সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো তোমার তো এখন এই দুটো হাত তো রয়েছে, তোমার কাছে এই দুটো পা তো রয়েছে, তুমি তো নিজের মুখে কথাটুকু তো বলতে পারছো। তাহলে কেন তুমি এগিয়ে যাচ্ছ না? কেন তুমি নিজেকে পিছিয়ে রাখছো এখনো? কেন তুমি ভাবছো ভগবান তোমাকে কিছু দেয়নি? ভগবান তোমাকে যা দেবার দিয়ে দিয়েছে, এবার সেগুলোকে তোমাকে ইউটিলাইজ করতে হবে, সেগুলো তোমাকে ব্যবহার করতে হবে। ব্যবহার করে তোমাকেই এগিয়ে যেতে হবে তোমার লক্ষ্যে। তোমার না পাওয়াগুলোকে তোমাকে নিজেকেই পেতে হবে, কেউ তোমাকে পাইয়ে দেবে না। তোমার নিজেকে ব্যবহার করতে হবে, নিজের শক্তিটাকে বুঝতে হবে, আর এগিয়ে যেতে হবে। যে কোনো চ্যালেঞ্জের চোখে চোখ রাখতে হবে, রেখে সেটাকে ফেস করতে হবে, বুঝতে হবে, সেখান থেকে শিখতে হবে। তো আর দেরি করো না, এটাই হচ্ছে সেই সময়। তুমি নিজেকে ব্যবহার করো, এগিয়ে নিয়ে যাও তোমার লক্ষ্যের দিকে। তোমার সমস্ত না পাওয়াকে তুমি যার জন্য বলছো তোমার আজ ভাগ্য খারাপ, ভগবান তোমাকে কিছু দেননি, তো সেগুলোকে তোমাকে পেতে হবে। ভগবান যা দিয়েছেন, তোমার হাতের মুঠে আজ যেটুকু ক্ষমতা রয়েছে, তোমার যেটুকু সামর্থ্য, সেটুকু দিয়ে তোমাকে শেষ পর্যন্ত লড়াই করতে হবে। সেই লড়াই তোমাকে অবশ্যই টিকে থাকতে হবে। তো আর দেরি নয়, এবার তুমি প্লিজ এগিয়ে যাও, প্লিজ নির্ভয়ে এগিয়ে যাও, নিজের ওপর কনফিডেন্স রেখে এগিয়ে যাও। সফলতা তুমি একদিন ঠিক পাবেই পাবে।